হাই সবাইকে, আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি তিয়াশা, এটা আমার প্রথম ভিডিও বা ব্লগও বলতে পারো। তো আজকে আমি রাত থেকেই স্টার্ট করলাম ভিডিওটা, কারণ কালকে সকালে হচ্ছে আমার মাসির বিয়ের জন্য দেখাশোনা যেটা করে না, তো সেটার জন্য কালকে হচ্ছে আমরা সবাই পুরো পরিবার, আমার মা বাবা আমি মিলে হচ্ছে মামার বাড়ি যাবো। তো সেখান থেকেই ভালো করে কালকের দিনটা ভালো করে সবাইকে তোমাদেরকে দেখাবো কী হচ্ছে না হচ্ছে। তো একটু তোতলাচ্ছি, প্লিজ কিছু মনে করো না, কারণ এটা আমার ফার্স্ট ভিডিও, ইউটিউবের প্রথম ব্লগও বলতে পারো, ঠিক আছে? তো কিছু মনে করো না। তো কালকে সকাল থেকে তোমাদের সবাইকে ভালো করে দেখাবো। এখন আপাতত মামাবাড়ি যাওয়ার জন্য ব্যাগ প্যাকিং করার আছে না, ছোটোখাটো একটু বেশ বেশি না, মানে মামাবাড়ি যাওয়ার জন্য যেরকম হয় তো ওরকম করবো। তো আপাতত এটাই বলার আছে। তো কালকে সকাল থেকে তোমাদের সবাইকে ভালো করে সব কিছু দেখাবো, ঠিক আছে? তো হ্যালো, আমি সকালবেলা উঠে গেছি, ঠিক আছে? এখন দেখতেই পাচ্ছ এটা সকাল। তো কালকে রাতে যেটা বলে শুয়েছিলাম, আজকে আমাদের মামা বাড়ি যাওয়ার আছে। তো আজকে তাড়াতাড়ি মানে 12টায় উঠেছি, ওটা আমার কাছে তাড়াতাড়ি। অন্যদিন 12:30টায় উঠি, আজকে মা তাড়াতাড়ি ডেকে তুলে দিয়েছে, কারণ আজকে মামা বাড়ি যাওয়ার আছে, ঠিক আছে? তো আমার বাবাও তাড়াতাড়ি গেছে, কাজে বেরিয়ে গেছে, যেহেতু আজকে বাড়িতে তাড়াতাড়ি ফিরতে হবে, মামা বাড়ি যেতে হবে। তো যাই হোক, তো এবারে মামা বাড়ি যাওয়ার জন্য আমাদের রেডি হতে হবে, তার জন্য স্নান করতে হবে। তো এবারে স্নান করতে যাবো, স্নান সেরে তারপরে রেডি হয়ে আমাদের মামা বাড়ি যেতে হবে। কিন্তু বাবা আসার আগে এইগুলো করতে হবে, কারণ যদি বাবা এসে দেখে আমি আর আমার মা রেডি নই, তাহলে এসে আমাদের খুব চাল লাগবে, ঠিক আছে? তো বাবার ভয়তে দুজনে তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি, মানে নেবো আমি আর আমার মা, ঠিক আছে? আর তারপরে আমার মামা বাড়ি আসলে এখানে নয়, আমার মামা বাড়ি হচ্ছে লঞ্চ পারাপার করে যেতে হয়, খেয়া পারাপার যেটাকে বলে না, গঙ্গা পারাপার করে যেতে হয় লঞ্চে। তো এখন এখানে যদি এখান থেকে মোটামুটি আমার মামাবাড়ি যেতে 40-45 মিনিট লাগে। যাই হোক, খুব একটা দূরে না, বাট ওরকম। যাই হোক, এবারে ওরকম যাবো, তো যেতে তো একটা টাইম লাগে না, তার জন্য ওই যে লঞ্চের জন্য একটা আলাদা টাইম থাকে, 3টে, 3:30, 4টে, 8 ঘন্টা ছাড়া, ঠিক আছে? তো সেই টাইম অনুযায়ী ঘর থেকে বেরোতে হবে, খুব দেরি করে বেরোলে হবে না, নাহলে একটা লঞ্চ থেকে ইয়ে হয়ে গেছে, চলে গেছে, তাহলে আবার সেই 8 ঘন্টা ধরে বসে থাকতে হবে। তো আপাতত আমাদের তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য স্নান করতে যেতে হবে, মানে স্নান করে এসে রেডি হয়ে আমি আর মা তো বসে থাকি বাবার জন্য, বাবা কখন আসে। তো চলো দেখা হচ্ছে, কী করি না করি দেখো তোমরা। তো দেখতে পাচ্ছ সবাই, আমি এখন সবাই স্নান করে বেরিয়েছি। এবারে স্নান করে এবারে রেডি হয়ে তারপরে মামা বাড়ি যাবো। তো আমি আর মা তাড়াতাড়ি রেডি হয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা দেখতে থাকো কি হয় না হয়। আজকে দেখতে পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি। তো এবারে যাবো হচ্ছে মামার বাড়িতে। কেমন লাগছে বলো সবাই আমাকে। তো হাই, আমি এখন মামা বাড়ি যাচ্ছি, আমরা রেডি হয়ে গেছি। তো এবারে দেখতে থাকো আমরা কি করি মামা বাড়ি গিয়ে। এখন তো দেখতে পাচ্ছ রেডি তো হয়ে গেছে, চলেই দিলাম। তো এবারে মামার বাড়ি যাবো। আমার মা বাবা এখন রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি সবার আগে। তো এবার দেখতে থাকো মামা বাড়িতে কী হয় না হয় আজকে। চলো দেখো, এখানে আমার মাও রেডি হয়ে গেছে। এবারে বেরোচ্ছি, মানে বেরোবো আমার মামার বাড়িতে যাওয়ার জন্য। তো গাইজ দেখতেই পাচ্ছ আমি মা বাড়িতে চলে এসেছি। তো এবার দেখো আমার মা বাবারা যাচ্ছে মাসির দেখাশোনা করতে, আমি যাবো না, আমাদের যেতে নেই, আইবুড়ো মেয়েদের যেতে নেই। যাই হোক, আমি যাবো না, মা বাবারা যাচ্ছে, আমি মা বাড়িতে আছি। তো আপাতত কী করবো, এখানে বসেই আছি। আপাতত যা দেখি তোমাদের দেখাবো কীরকমভাবে সবাই মিলে যাচ্ছে। এখন দেখতে থাকো কি হয়। এখানে দেখো বিড়াল বাচ্চাটা খেলছে, কারণ মামার বাড়ির ওখানে এই বিড়াল বাচ্চাটা সবে হয়েছিল, এক মাসে না, 1 মাস থেকে কম। তো গিয়ে দেখি বিড়াল বাচ্চাটা কি সুন্দর করে খেলছে, তো ওটারই তোমাদের দেখাচ্ছি, দেখো কি সুন্দর। ও চলে এসেছি আমি আবার। এবারে আমি বলবো সেটা হচ্ছে, সবাই গেছে যেরকম তোমাদেরকে তো সবাইকে বললাম যে সবাই যাবে, আমরা বিশেষ করে ছোটরা আমরা বাড়িতেই থাকবো, ঠিক আছে? তো আমরা বাড়িতেই থাকবো, মানে মা বাড়িতেই আছি আমি এখন। তো সবাই গেছে দেখতে, যেটা বললাম তোমাদেরকে কালকে। তো এবারে হচ্ছে আমার বোনেরা আছে, আমার বোনেরা নিচে আছে, আমার বড় মামার 2 মেয়ে আর আমার ছোটো মামার 1টা মেয়ে। তো এবারে আমার বোনেরা হচ্ছে নিচে মাঠে গেছে আই গেস। আমি এখন উপরে আমার ছোটো মামার ঘরে বসে আছি। তো আমার ছোটো মামা, ছোটো মাইমা সবাই গেছে, মামা বাড়ির বড়োরা সবাই প্রত্যেকে, আমার দিদা সবাই গেছে, ঠিক আছে? তো এবারে তোমাদেরকে সবাইকে দেখাবো কি হচ্ছে না হচ্ছে।
আর সবাই এলে তারপরে সবার মানে একটা মতো হবে, একটুখানি সবাই আলোচনা গল্প সবাই করবে, তখন সেই মুহূর্তটা তোমাদেরকে সবাইকে দেখাবো কী করছি না করছি, আমরা কী মজা করছি না করছি তোমাদের সবাইকে দেখাবো। তোমরা শুধু আমার ভিডিওটা দেখতে থাকো। আর আমার বোনেরা এলে, মাঠ থেকে এলে তোমাদেরকে দেখাচ্ছি। তো কী করবো, এখন ঘরে বসে আছি, এখন কোনো কাজ নেই, ওই জন্য ভাবলাম তোমাদের কিছু একটা কথা বলে দিই। তো এখন কোনো কিছু বলার নেই আপাতত, আসুক সবাই, তারপর দেখতে পাবে কী হলো, ওখানে কী হলো না হলো সেটাও তোমাদেরকে বলবো, জানাবো। তোমরা শুধু দেখতে থাকো কী হলো। তো আপাতত টাটা। তো ব্যাপারটা হচ্ছে ওরা হচ্ছে এখনও আসেনি, 7টা বাজতে যায়, এখনও আসেনি। কখন গেছে প্রায় 2-3 ঘন্টা হয়ে গেল, এখনও আসেনি। ঠিক আছে, তো আমি জানি না কখন আসবে, কী হচ্ছে ওখানে। ওরা আসুক, জানতে পারবো, তারপর জানলে তোমাদেরকে সব কিছু বলবো। তো ব্যাপারটা হচ্ছে আমি আমার ছোটো মাইমাকে বলে দিয়েছিলাম যাওয়ার সময় যে ছোটো মাইমা একটু আমার জন্য তাড়াতাড়ি এসো, কারণ তোমার হাতে আমি মোমো খাবো। তো মাইমা আশা করি তাড়াতাড়ি চলে আসবে মোমোটা বানানোর জন্য, কারণ আমার ছোটো মাইমার হাতে আমি মোমো খাবো যেহেতু, বিশেষ করে, তো ওই জন্য তাড়াতাড়ি চলে আসতে বলেছে। দেখতে থাকে। তো সবাইকে দেখাই, এটা আমার বোন, আমার ছোটো মামার মেয়ে। ঠিক আছে, তো যেহেতু এটা আমার প্রথম ব্লগ, ঠিক আছে, তো তাই জন্য আমার বোনও হাসছে ব্লগে এসে, ঠিক আছে, লজ্জা পাচ্ছে। তো এবারে কথা হচ্ছে এটা আমার কী বলে, ভুলে যাচ্ছি আমি, ছোটো মামার মেয়ে। ঠিক আছে, এটা আমার বোন, আর বাকি বোনরা নিচে আছে, তোমাদেরকে সবাইকে দেখাবো আমার বোনেদের। এটা আমার প্রথম বোনকে দেখালাম, আমার ছোটো মামার মেয়ে। ঠিক আছে, ও এখন কোন ক্লাসে পড়েছি জানো? হ্যাঁ, ও এখন 6-এ পড়ে। যাই হোক, আমি ভুলে গেছি, ও এখন 6-এ পড়ে। ওর এখন 11 বছর বয়স সবে, আমার থেকে অনেক ছোট, আমি 20, ও 11। যাই হোক, অনেক ছোট। তো যাই হোক, আমি আমার বয়সটা বলে দিলাম তোমাদেরকে। যাই হোক, সরি, মেয়েদের বয়স বলতে নেই। যাই হোক, বাদ দাও। তো এবার কথা হচ্ছে, দেখতে থাকো আমার বোনেদের কী হয় না হয়, সবাই আসুক, তারপর তোমাদেরকে জানাতে থাকবো কী হচ্ছে না হচ্ছে। টাটা। তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ, এখনও ওরা এখনও এসে ওঠেনি। আমার মাইমা আমার জন্য মোমো করবে বলে, দাঁড়া বলতে দে, চুপ কর। আমার মাইমা আমার জন্য মোমো করবে বলে সব পুর টুর যেগুলো হয় না ওগুলো করে রেখে গেছে। তো এবারে মাইমা, হ্যাঁ, স্যুপও করে রেখে গেছে। তাও স্যুপ পাইনি, এই যে বলে তোর মা স্যুপ করে গেছে, জানি না। যাই হোক, তো এবারে মাইমা যেহেতু বলেছে আমাকে স্যুপ করে গেছে, জানি না এবারে ওর মা আরও জানে। যাই হোক, এবারে কথা হচ্ছে পুরটা করে রেখে গেছে। তো এবারে মাইমা আমাকে দায়িত্ব দিয়ে গেছে, যেটা সেই অ্যাকচুয়াল যেটা মোমোর যে ডোটা যেটা করে ওই আটা না ময়দা দিয়ে কিছু একটা দিয়ে, তো সেইটা আমাকে মাখতে বলেছে। আমি ওটা মাখতে পারি না, ন্যানোকে দিয়ে মাখাবো। ন্যানো হচ্ছে আমার বড়ো মামার মেয়ে, বড়ো মামার বড়ো মেয়ে। ঠিক আছে, ও সবাই আজ এবছরে মাধ্যমিক দিল, 11-এ উঠলো। যাই হোক, মাধ্যমিক দিয়েছে। তো এবারে ওকে 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 বলবো, কারণ আমি অতিথি এবারের, আমি করবো না এইসব। ঠিক, তো এখন সবাই চলে এসছে। তো দেখতে দেখো কী হয়, দেখো কী হচ্ছে না হচ্ছে, কী বলুন, ওই সব জানি না কী হয়েছে না হয়েছে, বাট এখন কী হচ্ছে, এখন ঘরে কী হচ্ছে না হচ্ছে সেটা দেখো। মোমো বানানো হচ্ছে, মোমোটা দেখো কীভাবে বানানো হচ্ছে, আমার মাইমা মোমো বানাচ্ছে, সেটা দেখো। তো এখানে দেখো, এখানে আমার মা আর আমার ছোটো মামি বসে গল্প করছে দুজনে, উপরে মোমোটা ওই কি বলে না, ভাবতে না শিখতে দিয়ে, তো ওটা করতে দিয়ে দুজনে বসে গল্প করছে দেখো। তো এই দেখো, এটা হচ্ছে মোমো করছে, তো এখন এটা করছে, তো মোমো হলে মোমো খাবো। Once again on top of the world, winners of the Champions Trophy after 12 long years in those prestigious white jackets, and you can see what this victory means to them. Completely dominated this particular tournament. Been a white ball domination for Rohit Sharma and his men, ably led now by coach Gautam Gambhir at the helm, and an all-round format. And that's confirmation. Champions of CT 2025, the Indian cricket team on top of the world here in Dubai. তুই আর যাসনি, এখনো কিন্তু তোর ইঞ্জেকশন চলছে। তো সকালবেলা চলে এসেছি। আসলে কালকে রাতে হচ্ছে ইন্ডিয়ার ফাইনাল ম্যাচ ছিল, তো আমি ভুলে গেছিলাম কালকে রাতে ভিডিওটা অন করতে।
তাই জন্য আমি আজকে সকালবেলা বাড়ি যাচ্ছি এখন গিয়ে রেডি হয়ে এখন 7টা বাজে। তো রেডি হয়ে তোমাদেরকে দেখাবো লঞ্চঘাটে গিয়ে রাস্তাটা, তখন তোমাদেরকে সবার সাথে আবার দেখা হচ্ছে। আপাতত গিয়ে রেডি হয়ে আমার বাবা বকবে। তো কালকে আর ভিডিও করা হয়নি, আমি ভুলে গেছি। তার উপরটা প্রথম ভিডিও আমি ভুলে গেছি, তখন ভিডিও অন করতে হয়, অফ করতে করতে শিখে যাবো আস্তে আস্তে। তো আপাতত এখন সকাল, এখন এবার বেরোবো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো গিয়ে রেডি হয়ে নিয়েছে। তো চলো রাস্তায় দেখা হচ্ছে, রাস্তায় গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে। আমাদের সবার সাথে রাস্তায় দেখা হচ্ছে। এখন আগে রেডি হয়ে বেরোই, আর নাহলে দেরি হয়ে যাবে। লঞ্চ ধরার একটা, নৌকা ধরার একটা ব্যাপার থাকে, তো একটা টাইমের মধ্যে না বেরোলে ওটা চলে যাবে। তো রেডি হয়ে বেরিয়ে রাস্তায় তো অন করে তোমাদের দেখাবো রাস্তাটা কীরকম, ঠিক আছে? তো লঞ্চে গিয়ে দেখাবো কীরকম সব কিছু, ঠিক আছে তোমাদের সাথে। তাহলে রাস্তায় দেখা যাচ্ছে, তোমরা দেখতে থাকো। ও টাটা, ডাব্বু টাটা, টাটা সবাই টাটা। এই এখন কুয়াশাটা এসছে, কুয়াশা ছিল নি, বেলার কুয়াশা বাবা যাবে কি করে? টাটা। টাকা পয়সা সামনে রাখে, আমিও করে টানবো। সো এখন আমি বাড়ি চলে এসেছি, দেখতে পাচ্ছ আমি এখন বাড়ি চলে এসেছি। তো এই জাস্ট সবে বাড়িতে এলাম। তো এবারে তোমাদেরকে বলি কালকে কী হলো। তো ব্যাপারটা হচ্ছে কালকে যখন ওরা সবাই এলো ওখান থেকে আসার পরে মানে ওরা যেরকম কথাবার্তা বলে, কার পছন্দ হয়েছে না হয়েছে, তো মোটামুটি এসব হলো কথাবার্তা হওয়ার পরে আমার মামি মোমো করলো, ঠিক আছে? তো মোমোটাকে দেখালাম যে আমাদেরকে মোমো করছিল। তো তারপরে হচ্ছে মোমো করার পরে খেলাম। তারপরে হচ্ছে আমার মামা রাতে বিরিয়ানি এনেছিল, বিরিয়ানি খেলাম। তো বিরিয়ানি খাওয়ার পরে রাতে যেহেতু বিরিয়ানি খেতে খেতে আমরা কালকে লাস্টে দেখছিলাম, ইন্ডিয়ার ফাইনাল ম্যাচ ছিল কালকে। তোমরা তো সবাই দেখেছো, নিশ্চয়ই সবাই দেখেছো যে ইন্ডিয়া জিতে গেছে। তো সেই মজাতে, সেই আনন্দে আমি ভিডিওটা অন করতে ভুলে গেছি। আর যেহেতু এটা প্রথম ভিডিও করছি, তো আমি এখনও অভ্যস্ত নই যে কখন ভিডিও অন করতে হয়, কখন অফ করতে হয়। তো আস্তে আস্তে শিখে যাব, সেটা নিয়ে চাপ নেই। আস্তে আস্তে সবে স্টার্ট করলাম, তো আস্তে আস্তে দেখলে শিখে যাব। তো কালকে ইন্ডিয়ার ম্যাচ ছিল যেহেতু, তো কখনো ইন্ডিয়ার ম্যাচটা ওইসব করতে করতে আনন্দ মজা করতে করতে মানে ইন্ডিয়া জিতেছে, আমাদের দেশ জিতেছে না, আলাদাই একটা মজা। তোমাদেরও মজা হচ্ছিলো নিশ্চয়ই। তো ওই জন্য ভিডিওটা অন হয়ে ওঠেনি আমার। কী করবো, আমি খুবই দুঃখজনকভাবে বলছি এটা, মানে খুবই দুঃখিত আমি, ঠিক আছে? তো প্লিজ কিছু মনে করো না তোমরা। আর এবারে বাড়িতে এসেছি। তো আপাতত আজকের এই ব্লগটা এখানেই এন্ড করলাম, কারণ আর তো আপাতত কিছু দেখানোর নেই। কারণ তোমাদেরকে তো সবই দেখালাম, মামার বাড়িতে গেলাম, কীভাবে মজা করলাম না করলাম, বোন মানে ওদের ওখানে গিয়ে সব কিছু দেখালাম। লাস্টে রাতের দিকে ভিডিওটা করতে পারিনি, তার কারণ বলে দিলাম তোমাদের। তো আশা করি পরের বার যখন যাবো পুরো ভিডিওই করবো, রাত পর্যন্ত যা হবে না হবে সব ভিডিও করে তোমাদের দেখাবো। কিছু ভুল বলে থাকলে এই ভিডিওতে আমাকে ক্ষমা করে দিও। আমি ফার্স্ট ভিডিও করছি, তো আমি জানি না কীভাবে ভিডিও করতে হয় না হয়, কী বলতে হয় না হয়, সেটা তো আমি জানি না। তো ওই জন্য ভুল হলে প্লিজ সবার কাছে আমি ক্ষমা প্রার্থী, ঠিক আছে? প্লিজ সবাই তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর
তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে থাকো। ঠিক আছে, আমার মা রান্না বান্না করলে নতুন নিউ রেসিপি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবে, আর আরও অনেক কিছু হয়। ঠিক আছে, লাইফের ছোটো ছোটো আনন্দের মুহূর্তগুলো তোমাদের সামনে ধরার চেষ্টা করবো। তো আপাতত ভিডিওটা এখানে এন্ড করলাম। তোমাদের ভালো লেগে থাকলে বললাম লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে প্লিজ। আপাতত এখানে এন্ড করছি। টাটা।